হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। ইতিমধ্যেই এই প্রকল্পে প্রথম দফার টাকা অনেকের অ্যাকাউন্টে চলে এসেছে, কিন্তু বন্ধুদের মধ্যে একটি বড় অংশ এখনও টাকা পাননি। আজ তাদের জন্য একটি বিরাট আপডেট আছে। যাদের টাকা আসেনি তাদের জন্য প্রতিটি ব্লকে একটি করে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। আপনার নাম সেই লিস্টে আছে কিনা এবং টাকা পেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুল হলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, প্রথমেই বলি কেন কিছু মানুষ টাকা পেয়েছেন আর কিছু মানুষ পাননি। আসলে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়ায় অনেকের নথিপত্রে বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে কিছু ছোটখাটো ভুল ছিল। আবার অনেকের ভেরিফিকেশন প্রসেস এখনও পেন্ডিং আছে। সরকার এখন চাইছে কোনো যোগ্য আবেদনকারী যেন বাদ না পড়ে। তাই নবান্নের নির্দেশে প্রতিটি ব্লকে ব্লকে সার্ভে করা হয়েছে এবং যারা টাকা পাননি কিন্তু আবেদনের যোগ্য, তাদের জন্য একটি আলাদা লিস্ট তৈরি করা হয়েছে। এই লিস্টটি আপনার স্থানীয় বিডিও অফিসে পাঠানো হয়েছে। আপনারা অনেকেই হয়তো বাড়িতে বসে ভাবছিলেন যে টাকা আসবে না, কিন্তু সরকার এখন আপনাদের সুযোগ দিচ্ছে সেই ভুলগুলো ঠিক করে নেওয়ার। এবার সবথেকে গুরুত্বপূর্ণ খবর, প্রতিটি ব্লকে এই প্রকল্পের জন্য বিশেষ ক্যাম্প বসানো শুরু হয়েছে। যারা টাকা পাননি তারা অবিলম্বে আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে দেখুন সেই যুবসাথীর বিশেষ লিস্টে আপনার নাম আছে কিনা। মনে রাখবেন, এই লিস্ট কিন্তু অনলাইনে সবসময় পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে এটি সরাসরি বিডিও অফিসের নোটিশ বোর্ডে বা পঞ্চায়েত অফিসে দেওয়া হচ্ছে, তাই ঘরে বসে না থেকে একবার খোঁজ নিন। যদি আপনার নাম ওই লিস্টে থাকে, তবে বুঝবেন আপনার টাকা আসার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। শুধু কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন বলি, বিডিও অফিসের ক্যাম্পে যাওয়ার সময় আপনি সাথে করে কি নিয়ে যাবেন। লিস্টে নাম থাকলে আপনাকে নিচের ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং এক সেট করে জেরক্স নিয়ে যেতে হবে। ১. আধার কার্ড এবং ভোটার কার্ড। ২. ডিজিটাল রেশন কার্ড। ৩. ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে আইএফএসসি কোড স্পষ্ট আছে। ৪. যুবসাথী প্রকল্পের আবেদনের অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি থাকে। ৫. পাসপোর্ট সাইজ ছবি। সেখানে উপস্থিত আধিকারিকরা আপনার এই ডকুমেন্টসগুলো নতুন করে ভেরিফাই করবেন। যদি কোনো ভুল থাকে, তারা সেটা অনস্পট ঠিক করে দেবেন। এই ভেরিফিকেশন হয়ে গেলেই পরবর্তী কিস্তির টাকা সরাসরি আপনার ডিবিটি মোডের মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকে যাবে। বন্ধুরা, এই ক্যাম্প কিন্তু সারা বছর চলবে না। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য আয়োজন করা হয়েছে। তাই দেরি না করে কাল পরশুই আপনার ব্লকে খোঁজ নিন। কোনো দালালের খপ্পরে পড়বেন না, সরাসরি বিডিও অফিসে গিয়ে কথা বলুন। এটি সম্পূর্ণ সরকারি প্রক্রিয়া এবং এর জন্য কোনো টাকা লাগে না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার ব্লকে ক্যাম্প শুরু হয়েছে কিনা জানতে চান, তবে কমেন্টে আপনার ব্লকের নাম লিখুন। আমি চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে। আজকের এই আপডেটটি যদি আপনাদের উপকারে আসে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও যুবসাথীর টাকা পাননি। পরবর্তী আপডেট আসা মাত্রই আমি আপনাদের জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।